মস্কো ঢাকা সম্পর্ক নতুন উত্তেজনায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া নোটিশ বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আরো উল্লেখ করেন, যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন। এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডগুলো দায়কার। সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুতিন তার নোটিশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং রায়দাতা সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আর্টিকেল 15 যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায়, সেই আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার, ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাওয়েলস এই আবেদন করেছেন। সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং 2024 সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরোচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয়, কিভাবে নাশকতা, নৈরাজ্য, বর্বরতা চালানো হয় সেগুলি। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। আরো উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে, নৈরাজ্যের সঙ্গে, বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ, কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ, ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে। সেই জন্য ইনভেস্টিগেটর নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য আবেদন করা হয়েছে। বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয়, তার সপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্যান্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে। এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই আবেদনটা করেছেন, অর্থাৎ ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস, যিনি কেসি কিংস কাউন্সিলর, তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তারই চেম্বার বিশ্ববিখ্যাত মানবতা বিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশে 2024 সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ, সে বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে।